পিক্সেল যেটা। আচ্ছা, তো দেখ আমি আবার শুরু থেকে বলছি, ঠিক আছে? এই সেকশনটায় আমরা রেসপন্সিভ করছি। তো এই সেকশনের প্রথমে ডিপ স্ট্রাকচারটা দেখবো, যেহেতু এই সেকশনের জন্য আমাদের ওয়েবসাইটটা এখনো রেসপন্সিভ নয় পুরোপুরি। তো এর যদি আমরা ডিপ স্ট্রাকচারটা দেখি, এখানে নর্মাল একটা সেকশনের একটা ক্লাস নেম দেওয়া আছে সাকসেস স্টোরিজ, আর কমন প্যাডিং, যেটা আমরা কমন সিএসএস এর মধ্যে আমরা লিখে রেখেছিলাম, কমন প্যাডিং, ঠিক আছে? এবার এখানে একটা কন্টেনার নেওয়া হয়েছে, ঠিক আছে? কন্টেনারের যেটা বুটস্ট্র্যাপ যেটা নেয় নিজে থেকে, সেটাই আমরা নিয়েছি, কিন্তু ওটাকে একটু আমরা মডিফাই করে নিয়েছি, ঠিক আছে? যেটা আমরা হচ্ছে যদি থিমে যাই, ম্যাক্সওয়েল এল 120 পিক্সেল, তাই হ্যাঁ, তো? 1500 পিক্সেল, 1599 পিক্সেল পর্যন্ত ম্যাক্স উইথ হবে 1200 পিক্সেল, হুম ঠিক আছে? এটা অসুবিধা নেই। এরপরে মেন টাইটেলের মধ্যে কি করেছি আমরা, মেন টাইটেল পজিশন অ্যাবসলিউট উইথ 100%, টপ থেকে হুম তোমার -20 পিক্সেল। হুম এটাকে যদি এখন আমরা যদি এরকম করে দিই, তাহলে একটু নিচে দেখাবে, ঠিক আছে? যেহেতু 20 পিক্সেল দেওয়া মানে একটু মাইনাস ওপরে তুলে দেওয়া, সরি 20 পিক্সেল যদি আমরা পজিটিভ করি তাহলে কি হবে, তোমার নিচে নামবে, আর মাইনাস করলে উপরে উঠবে, ঠিক আছে? হুম মানে জিরো, মানে কি বলবো, তোমার এক্স অ্যাক্সিসও জিরো, ওয়াই অ্যাক্সিস জিরো, এখন তোমার কি হচ্ছে, এক্স অ্যাক্সিস জিরো কিন্তু ওয়াই অ্যাক্সিস -20, ঠিক আছে? হুম আর এর আন্ডারে কি আছে তোমার, দেখো H2 বসানো আছে। H2টি তোমার খেলাটা আছে, যার জন্য এরকম দেখতে লাগছে, ঠিক আছে? H2তে কি আছে দেখো, ডিসপ্লে ফ্লেক্স। H2 এর হুম মধ্যে অ্যাকচুয়ালি কিছু দুটো স্প্যান আছে, স্প্যানের কোনো সিএসএস নেই, ঠিক আছে? শুধুমাত্র স্প্যান ট্যাগ দিয়ে রাখা আছে। এবারে হুম এর মধ্যে কি আছে বলা আছে, ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, কালার রেড, কালারটা তুমি অন্য কিছু দিতে পারো, ফন্ট সাইজ দেওয়া বলছি আছে ওই যে 10 pen আরিয়াল। tag, দাদা, হুম, ওই যে ব্লক এলিমেন্টসেরই একটা উদাহরণ না স্প্যান ট্যাগ, কি মানে ব্লক এলিমেন্টসের। H2 ট্যাগ তো ব্লক এলিমেন্টই বাবা। আমি বলছি যে একটা আছে না ইনলাইন ব্লক, আর একটা হলো ব্লক এলিমেন্টস, যেটা ঠিক হ্যাঁ, আছে, হ্যাঁ, এইচ টু ট্যাগটা ইনলাইন ব্লকের মধ্যে পড়ে। না H2 ব্লক আ- এলিমেন্ট, নিচে পুরো জায়গা নেয়। হ্যাঁ হ্যাঁ, আর 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 তোমার ওই যে স্প্যান ট্যাগটা তাহলে তো ইনলাইন ব্লক। ইনলাইন ব্লক, অবশ্যই ইনলাইন ব্লক। কি করে তার প্রমাণ পাবে, তুমি যদি এখানে হুম যাও স্ক্রল করো, খুব সম্ভবত এখানেই হুম তোমার লেখা থাকবে যে স্প্যান ট্যাগ হচ্ছে তোমার, দেখি, স্প্যান লেখা নেই, কিন্তু স্প্যান ট্যাগ হচ্ছে তোমার এই তোমার ইনলাইন ব্লকই। যদি তুমি এখানেও যাও, স্প্যান হচ্ছে তোমার, স্প্যান বলেছে ব্লক, কিন্তু অ্যাকচুয়ালি তোমার ইনলাইন ব্লক এলিমেন্ট, ঠিক আছে? হুম স্প্যান হচ্ছে ইনলাইন ব্লক এলিমেন্ট, তার মানে তুমি ওটা, মানে কি বলবো, ওটা তুমি যদি পরপর দুটো স্প্যান ট্যাগ লেখো, তাহলে হুম তুমি দেখবে যে তোমার স্প্যান ট্যাগ গুলো সব পরপর গায়ে গায়ে আসবে। হুম হুম তো এখানে মেন যেটা তোমার এরকম যে দেখতে লাগছে না, এটার জন্য হুম কি আছে তোমার, এই যে ওয়েব কিট টেক্সট স্ট্রোক, ঠিক আছে? কত পিক্সেল হুম চাও আর কি কালার চাই, তুমি গ্যাপটা দিতে চাচ্ছ, এ দেখো তুমি এটাকে যত দেবে তত এটা বাড়বে, ঠিক আছে? আমি হুম এটাকে 3 পিক্সেল দিয়ে রেখেছি, ঠিক আছে? আর ফিল কালার, তুমি কোন কালার দিয়ে ফিল করতে চাও, আমি দিয়েছি হোয়াইট কালার হুম দিয়ে ফিল করতে, যদিও কালারটা না দিলেও চলতো, ঠিক আছে? কালারটা না দিলেও চলতো, হুম এটা টেস্টের জন্য নিয়েছিলাম আমি। এটা হচ্ছে কি, যে তুমি কি কালারটা এখানে দিতে চাও, ধরো তুমি এটাকে ধরো বলে দিলে, তুমি ধরো রেড, ঠিক আছে? এই যে এটা হলো রেড। এবার তুমি হুম কি, এটা মানে কি তুমি কোন কালার দিয়ে ফিল করতে চাও, ধরো আমি বলে দিলাম গ্রিন কালার দিয়ে ফিল করতে চাই, ঠিক হুম আছে? তো এইটুকু হচ্ছে জিনিস, আর কিছুই নেই। এটা একটা প্রপার্টি, ঠিক আছে? ওয়েব ওয়েব হুম কিট টেক্সট স্ট্রোক, এটার জন্যই তোমার এই জিনিসটা, তোমার এফেক্টটা হচ্ছে। আর হুম ওয়েব কিট টেক্সট স্ট্রোক যেটা আছে না, এই ভ্যালুটা, এটা যদি তুমি দেখাই সিএসএস, এটা তোমার বলতে পারো, দাঁড়াও, উম, এটা নিয়ে তুমি এমনি ডিটেলসে স্টাডিও করতে পারো, ঠিক আছে? এটা দিয়ে অনেক আরো কিছু করা যায়, ঠিক আছে? ওই এটা হচ্ছে তোমার সিএসএস প্রপার্টি স্পেসিফাই কি করে, উইথ আর কালার, উইথ অ্যান্ড কালার অফ স্ট্রোক
ফর টেক্সট ক্যারেক্টার্স, ঠিক আছে? মানে টেক্সট যে ক্যারেক্টার আছে তাদের উইথ আর কালারটাকে তুমি মেনটেন করতে পারো, কাস্টম করতে পারো। তো তাই জন্য এই এফেক্টটা আছে। আর কি আছে, উইথ 100% করা আছে, আর মার্জিন অটো করা আছে, আর লাইন হাইট 1 দেওয়া আছে। 1 দেওয়া আছে বলে একটুখানি মানে ডিজাইনটাকে খেলানো হয়েছে, আর কিছুই না। তো এইটা গেল। কি মার্জিন, মার্জিন অটো আছে ওই লাইন, আর কি বললে যে 100% করা আছে বলে খেলানো আছে? না না, 100% না দিলেও হতো, আমি এমনি দিয়ে রেখেছি আমি টাইপ সেফটার জন্য। এটা না হুম দিলেও চলবে। লাইন হাইট দিলে মানে কি, এটা নিচে আছে, লাইন হাইট 1 করে পুরো দেখলাম, এটা উপরে। একদম উপরে চলে যাচ্ছে, ঠিক আছে? হুম এগুলো করে করে দেখতে হয়। লাইন হাইটটা ইউজ করতে পারো। লাইন হাইট বাই ডিফল্ট তুমি 0 থাকে সব সময়, আর এটাকে তুমি বাড়াতেও কমাতেও পারো, ঠিক আছে? আমি লাইন হাইট হুম 1 রাখলাম। হুম হুম। এবারে এইটা গেল, এটা তো আর কিছুই না, এটাকে রিপ্লেস করছি, ঠিক আছে? এইটা হয়ে গেল। এবারে হচ্ছে যে যেটা বুদ্ধির কাজ, যে এইখানে এইটা, এইখানে এই মেয়েটা, এইখানে ডান দিকে ধরো তোমার টেক্সট এরিয়াটা। তো হুম দেখো তুমি একটা হয়তো শ্যাডো দেখতে পাচ্ছ, একটা কালার মতন দেখতে পাচ্ছ, এটাকে যদি ছোট করি, একটা লাইন দেখতে পাচ্ছ, হ্যাঁ হালকা লাইন। এটা কি হয়েছে, হ্যাঁ, কেন এসছে, এটা কিভাবে? ডিপ করা তো মানে 3টে ডিপ। তিনটে ডিপ করা, ঠিক আছে? এখানে তোমার ফ্লেক্স বেসিস করা আছে, প্যাডিং টপ দেওয়া আছে, প্যাডিং টপ দেওয়া আছে, দেখো। হুম এই ডান দিকের আর বাঁ দিকের যেটা আছে তার প্যাডিং টপ দেওয়া আছে একটা 210 পিক্সেল করে, যাতে সমান সমান লাগে। আর এখানে তুমি, হুম এখানে একটা করা আছে কি, যে এর বলা আছে কি ফ্লেক্স গ্রো 0, ফ্লেক্স সিঙ্কও 0, কিন্তু ফ্লেক্স বেসিস হচ্ছে কত, এটার হচ্ছে 32%, এটার হচ্ছে 47%, আর এই এই এরিয়াটার হচ্ছে তোমার 21%। মানে হুম এটা তোমাকে কমিয়ে টমিয়ে দেখতে হবে যে কতটা দিলে ইমেজটা যাতে তোমার এই জায়গাটা নেয়। যেহেতু আমাদের হ্যাঁ মহারানী ঠিক করে পোজ দিয়ে ছবিটা দেয়নি, তাই আমাকে একটুখানি কাস্টম করতে হচ্ছে, নাহলে এই ছবিটার জায়গাটা আর একটু ছোট হতো, ঠিক আছে? আর এইটা আর একটু বড় হতো, এই তোমার যেটা রিভিউ সেকশন, ঠিক আছে? হুম তো এটা তুই কন্টেন্টের উপর এইটা ডিপেন্ড। কমিয়ে দাও না, এই যে এই বাঁ দিকেরটা কমিয়ে দিলে হয় না? লেফটটা, হ্যাঁ, লেফটটা কমিয়ে দিলে হয় না? আরে লেফটটা কমানো যাবে, লেফটটা কমালে একে মাঝখানে রাখতে হবে, কথাটা বুঝতে পারছো না? হুম 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 এ উইথটা পাবে, তবে না একে ঠেলবে এদিকে। হ্যাঁ এইটা হচ্ছে সমস্যা। এবার এখানে কিছুই না, এখানে তোমার এর মধ্যে দেখো লেফট কলে কি আছে, তোমার এখানে কন্টেন্ট ফেলা আছে, সিএসএস প্রপার্টি চাপানো আছে, কিছুই নেই। এখানে তোমার কি আছে, এই মেয়েটা আছে, এই মেয়ের একটা উইথ চাপানো আছে, উইথ 90% করা আছে। এটা তুমি চাইলে 100%ও করতে পারো। 100% করলে এরকম আসবে, কিন্তু এটা ভালো লাগছে না বলে আমি একে 91% দিয়ে রেখেছি। আর এর একটা মার্জিন, একটা লেফট চাপানো আছে, ঠিক আছে? মার্জিন লেফটটা না দিলে মনে হয়, ওই মার্জিন লেফটটা দিলে কি একটু এদিকে ঘেঁষে যাচ্ছে, বুঝলো তো? মুন্ডিটা হুম মাঝখানে রাখার জন্য এরকম করে রাখা হয়েছে। আর এদিকে হুম তোমার এই দেখো, এইটা তোমার এ হচ্ছে নিজে তোমার একটা জায়গা নিয়ে আছে 21%। আর এখানে কি আছে, এখানে তোমার কারোজলের কোডটা লেখা আছে, আর কিছুই না। ব্যাস, এখানে তোমার সিএ যেটা কারোজাল, আল কারোজাল বসানো আছে। এটার মধ্যে আমি আর ঢুকছি না, কারণ এটা আমরা বহুবার করেছি। ওই ওই জিনিসটা দাদা আরেকবার বলে দেবে আমাকে? কোনটা বলো? ওই যে সিঙ্ক যেগুলো আছে না ফ্লেক্সের প্রপার্টি। এই যে ওই এইটা সাকসেস স্টোরিজ। হ্যাঁ মানে যে ফ্লেক্সের যে প্রপার্টি গুলো, একটা আছে সিঙ্ক, তারপরে ওই ও যেগুলো আচ্ছা, আছে। বুঝেছি তোমার। তুমি দেখো, তুমি গুগলে সার্চ করবে সিএসএস ফ্লেক্স বলে, ঠিক আছে? হ্যাঁ এখানে যাবে সিএসএস ফ্লেক্স বক্স লেআউট গাইড। মানে তিনটের জন্য আলাদা আলাদা করে ওরা দেয়, মানে তোমার যেহেতু 3টে আছে তাই 3 রকম না শোনা, এই। ফ্লেক্সের বিশাল বড় প্রপার্টি আছে, ফ্লেক্সের অনেক জিনিস আছে, ঠিক আছে? হিডেন ওগুলো সব, তুমি মানে ওগুলো সচরাচর কেউ দেখায় না। কেন দেখায় না? হুম এই যে তুমি যে প্রশ্ন করলে অনেক তার অনেক উত্তর, সেগুলো অনেকে জানে না, ঠিক আছে? হুম দেখো আমি বলছি, কিছুই না। দেখো ডিসপ্লে ফ্লেক্স তো আমরা জানি, ডিসপ্লে ফ্লেক্স আর হুম ইনলাইন ফ্লেক্স, এগুলো নিয়ে একটু নিজে হুম থেকে আর&ডি করো, ঠিক আছে? এগুলো অনেক জিনিস আছে। এবার হচ্ছে কি, হুম যে ফ্লেক্স ছাড়া তোমার একটা আছে কি, যে তুমি না ফ্লেক্স ডাইরেকশনকে তুমি ম্যানিপুলেট করতে পারো, ঠিক আছে? এইভাবে ফ্লেক্স ডাইরেকশন তুমি চেঞ্জ করতে পারো। দেখো ফ্লেক্স ডাইরেকশন কি করে, রো হয়, রো রিভার্স, হুম কলম, কলম রিভার্স, ঠিক আছে? তারপর এদিকে হুম দেখো তোমার যে এই যে আইটেম দেখতে পাচ্ছ, হুম এর জন্য কি করা আছে, প্রথমত তোমার বাই ডিফল্ট দেওয়া আছে তোমার মানে ডিসপ্লে ফ্লেক্স,
ঠিক হুম আছে, কিন্তু এই যে অর্ডারটা না, এটাকে তুমি মানে এটাকে অর্ডার প্রপার্টি দিয়ে তুমি এটাকে আবার চেঞ্জ করতে পারো, ঠিক আছে, অর্ডার কোনটা কোনটা কি অর্ডারে হবে। তারপরে ফ্লেক্স গ্রো, এই যে ফ্লেক্স গ্রো দেখো, এই যে এখানে তুমি বললে না, এই যে দেখো, আম, এই যে এর তিনটে প্রপার্টি আছে, ফ্লেক্স গ্রো, হুম ফ্লেক্স শ্রিঙ্ক, ফ্লেক্স বেসিস। এখানে দেখো হুম ফ্লেক্স গ্রো, ঠিক আছে, ফ্লেক্স গ্রোতে কি আছে, তো এই কতটা গ্রো হবে, এই আইটেমটা কতটা, ধরো এখানে 1 1 1, তো এই একটা কতটা হুম গ্রো হবে, এটা হয় তোমার দ্বিগুণ জায়গা নেবে, ঠিক আছে, এর দ্বিগুণ। তো দেখো এখানে তোমাকে বলে দিতে হবে ফ্লেক্স গ্রো 4, ঠিক আছে, বললে তাহলে তোমার এটা তোমার বা 4 গুণ জায়গা নিয়েছে অ্যাকচুয়ালি এটা। হ্যাঁ, ঠিক আছে। ফ্লেক্স গ্রো এইটা, হুম তারপরে তোমার আছে ফ্লেক্স শ্রিঙ্ক। দিস ডিফাইন্স দ্য অ্যাবিলিটি ফর এ ফ্লেক্স আইটেম টু শ্রিঙ্ক ইফ নেসেসারি, ঠিক আছে, শ্রিঙ্কেবল হুম কিনা। ফ্লেক্স বেসিসটা মনে রাখবো হচ্ছে উইথ, ঠিক আছে, উইথ, ফ্লেক্স উইথ আর উইথের মধ্যে কি তফাৎ, উইথ হচ্ছে আমরা জেনারেল যে উইথ আমরা ডিফাইন করি 100 পিক্সেল, 200 পিক্সেল, 100%। আর ফ্লেক্স হুম বেসিস হচ্ছে কি, যে ফ্লেক্সের ভাষায় আমাকে একটা উইথ দিচ্ছি, যেটা দেখো এখানে, দেখো সবকটা 0 0 আছে, ফ্লেক্স বেসিস হচ্ছে 32%, ঠিক আছে। হুম এটা কি হচ্ছে মানে ফ্লেক্স ওয়েতেও করা, ফ্লেক্স এর প্রসেসে আমি উইথটা ডিফাইন করছি। মানে ফ্লেস বেসিসটা কি হয়, মানে ওটাকে ফ্লেক্স বেসিস ইকুয়ালস টু উইথ, ব্যাস আর কিছুই না। হ্যাঁ উইটা দিতে হবে, হ্যাঁ। হ্যাঁ, এটা দিলে আর ও ফ্লেক্স দাঁড়া আমাকে আগে শেষ করতে দাও। আর এইটা বললে কি হুম সুবিধা, যে এইটা যেহেতু আমরা করে রেখেছি এখানে, তো হুম আমরা কি করব, যখন আমরা ধরো ছোট স্ক্রিনে যাব না, হুম এই যে এইখানে যে ভাঙছে এই যে জায়গাগুলোতে আমার একে মডিফাই করতে সুবিধা হবে। এইখানে ওকে দেখবে, এক্ষুনি দেখতে পাবে আমরা এখানে অর্ডারিং, এটা আসতে, এখানে দেখবে এখানে আমরা অর্ডারিংটা ইউজ করবো, এই যে অর্ডার আছে না, অর্ডার, হুম এই অর্ডার প্রপার্টিটা আমরা ইউজ করবো, দেখবে একটাকে ধরো উপরে রাখবো, একটাকে মেয়েটাকে ধরো উপরে তুলে দিলাম, জার্নি অফ হুম সাকসেসটাকে নিচে রাখলাম মেয়েটার নিচে, আর তার নিচে তোমার রিভিউ সেকশনটা হবে, হুম ঠিক আছে। এইগুলো গেল, এগুলো করলে এক্ষুনি দেখতে পাবে, ফ্লেক্স সুইং গেল, ফ্লেক্স বেসিস গেল। আর সুইংটা আরেকবার একটু বলো, সুইংটা কি? আরে শ্রিঙ্ক বানাতে শ্রিঙ্কেবল, শ্রিঙ্কের ইংলিশটা কি, সুইং দাঁড়াও, তো ইংলিশ। সংকুচিত, ঠিক আছে, সংকুচিত হবে ও বলে, মানে ওকে মানে আমাদের নুনুটা যেরকম সংকুচিত হয়ে থাকে ওরকম, ঠিক আছে, প্রয়োজন হলে বড় হয়, ওইটা মানে, আর কিছু আমার কাছে এক্সাম্পল নেই এর। হ্যাঁ, তো ওটা গেল। এবারে হচ্ছে দেখো, এবারে প্রপার্টি চলে আসে হচ্ছে তোমার ফ্লেক্স র্যাপ, ঠিক আছে। র্যাপের কি কাজ করে, র্যাপ হচ্ছে যে তোমার হচ্ছে যে, হ্যাঁ, এই যে ফ্লেক্স র্যাপ, র্যাপ হচ্ছে কি করে না তোমার মানে, মানে এইটা মানে কি করে বোঝাই, এটা ধরো ধরো না মানে কি হবে, আরে র্যাপ হচ্ছে কি করে বলো তো, যে না মানে অ্যাডজাস্ট করো, ধরো তোমার এর যে উইথ আছে না, ধরো এর 200 পিক্সেল উইথ, ঠিক আছে, আর ধরো এখানে এই যে কটা আছে, ধরো তোমার 50 পিক্সেল 50 পিক্সেল করে উইথ, তো ফ্লেক্স র্যাপ দিলে কি হবে, র্যাপ দিয়ে যদি র্যাপ চাপাও, যেটুকু তোমার মানে এইখানে অ্যাডজাস্ট হবার ফার্স্ট রোতে অ্যাডজাস্ট হয়ে যাবে, বাকিগুলো পরের রোতে চলে আসবে, যেটা ফ্লেক্স র্যাপের। ওকে এগুলো অ্যাকচুয়ালি মানে প্র্যাকটিক্যাল না করে দেখলে বোঝা যায় না, এই ফ্লেক্স গুলো আরো অনেক প্রপার্টি আছে, এগুলো এক্সপ্লোর করবে। অ্যালাইন সেলফ, ঠিক আছে, অ্যালাইন সেলফ হচ্ছে তোমার মানে কি বলবো, মানে এই ফ্লেক্স এমন একটা জিনিস, এটা দিয়ে একটা পুরো ক্লাস হতে পারে, মানে আর হয়তো একটা দুটো ক্লাস করলো, তবে ফ্লেক্সের তোমার এটা মানে কনসেপ্টটা ক্লিয়ার হবে। এবং ফ্লেক্স হচ্ছে আমাদের আরো মানে সুন্দর করে মানে করা দরকার, কারণ ফ্লেক্স করলে কি তুমি কম সিএসএস লিখে তুমি নিজে থেকে মানে একটা রেসপন্সিভ মানে তৈরি করতে পারবে। দেখো এখানে যখন আমরা যে রেসপন্সিভ লিখছি, আমরা কতটা কম হুম আমরা সিএসএস এখনো পর্যন্ত লিখেছি রেসপন্সিভের জন্য, মাত্র 157 লাইনস, ঠিক আছে। হুম তো এইরকম ব্যাপার, মানে এটা বলতে গেলে এখানে ভেতরে আরো অনেক কিছু জিনিস আছে, যেটা মানে করে শেষ করা যাবে না, অন্তত 4 5টা ক্লাস চাই এই ফ্লেক্সের উপর তোমার মানে হ্যান্ডস অন আনার জন্য। তো এই ডকুমেন্টেশনটা দেখবে, এই ডকুমেন্টেশনটা দেখলে তোমার মানে এই তোমার কি বলবো কনসেপ্ট ক্লিয়ার হবে, এগুলো নিজে থেকে করে করে দেখবে, বুঝলে তো। বা এটা একটা কাজ ঠিক করবো, আছে। এটা পরের দিন আমরা না এটা নিয়ে বসবো, ঠিক আছে।
আমরা না না এগুলো আগে দেখে নি আমি নিজেটাকে, হ্যাঁ তারপরে করতে নয়তো পারো, না পরে না আমার একদিন। ইচ্ছা আছে এগুলো একটু নিয়ে বসার, কারণ আমরা যে অ্যাকচুয়ালি দেখো যে আমরা যে এখানে এটা ইউজ করছি না, এই যে তোমার হুম এখানে যে ইউজ করেছি তোমার এই সেই সেকশন গুলো না, কি হুম করেছি রো এর মধ্যে তোমার পল এমডি 6 করে নিয়েছি না, এরা হুম। কিন্তু তোমার এরকম করে সিএসএস গুলো সব লিখে রেখেছে, একটুখানি ইন্সপেক্ট করে ওকে। নিচে থেকে দেখবে বুঝতে পারবে। তো হ্যাঁ, তো এই জায়গাটা হচ্ছে আবার আমার করতে হবে, এটা কত পিক্সেল থেকে ধরো আছে তোমার 991 পিক্সেল থেকে, ঠিক আছে। তো 991 পিক্সেলে আমাদের এখানে একটা কোয়ারি অলরেডি চলছিল। হুম, 992। তো আমি দেখি যে 992 থেকে কি হচ্ছে, 992 থেকে, হ্যাঁ 992 থেকেও এটা আছে, হ্যাঁ ঠিক আছে, এটা তোমার মেন টাইটেল, এটা যদি পয়সা সরিয়ে আনি তবে এটা এটাকে 10 আছে, দেখো এটাকে আমি ছোট করে দিলাম, দেখো তোমার আপাতত জিনিসটা ফিক্স হলো। হুম তাহলে আমরা কি করতে হবে, প্রথমে আমাকে এটাকে কি করতে হবে, এখানে আমাকে তোমার ইয়ে করতে হবে, পজিশন অ্যাবসলিউট করতে হবে, পজিশন অ্যাবসলিউটটা সরাতে হবে। তো করি সেটা, বুঝলে। তো দেখো এখানে আমরা করছি, আচ্ছা তো এটা আর কি ছিল, এটা হচ্ছে আমাদের সাকসেস। সাকসেস স্টোরি সিরিয়াল স্টার্ট। ঠিক আছে, তো এখানে কি করতে হবে আমাকে, আম, এই যে মেন যে টাইটেল আছে, আমার ফটো কোথায় ইউজ করেছো গো? হুম, আমার ফটো কোথায় ইউজ করেছো? তোমারটা কন্ট্যাক্টাস পেজে করবো। কন্ট্যাক্টাস পেজটা এখনো শুরু হয়নি, এইটা এরকম হয়নি, এইটা রেসপন্সিভ হয়ে গেলে হুম। কন্ট্যাক্টাস পেজটা শুরু হবে। এই তো তোমার কি আছে দেখো। এই যে এখানে তোমারটা বলছো, এই যে মৈনাক দেখো এই জায়গাটাও ওই রকমই খেলা আছে, বুঝলে তো, আমি দুজনকে বলছি, এই দেখো হ্যাঁ এদিকে সেমই গেট, করা আছে। ডান দিকে ইন টাচ উইথ আস, মাঝখানে ছবিটা, বুঝলে। হুম হুম এবার হচ্ছে কি যে আমাদের এখানে কি বুদ্ধি করতে হবে, যে এই রকম যে ছেলেটার যে মুখটা এরকম, মানে এই যে তোমার সাইজ, সেই সাইজে তো যেরকম আমাদের মৈনাকের তো নেই, তারটা অন্যরকম আছে, যেহেতু আবার যে তার ব্যাকগ্রাউন্ড ইমেজ সরাবো, সরিয়ে তাকে একটু ক্রপ করবো, তো হাই উইথটা তোমার কম বেশি হবে। তো আমাদেরকে এখানে হুম বুদ্ধি করে সেটাকে এখানে অ্যাডজাস্ট করাতে হবে যাতে দেখতে সুন্দর লাগে, ঠিক আছে। এই সেকশনটা হচ্ছে সব থেকে সহজ, দেখতে হবে সুন্দর। হ্যাঁ, এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমাদের এই হেডারটা কিন্তু আমাদের কিন্তু মানে হয়ে গেছে, একবার ব্যবহার সব করে জায়গায়। ফেলেছি। এবার এটাকে আমরা হেডার আর ফুটারটাকে সব জায়গায় ব্যবহার করতে পারবো, শুধু হুম ট্যাগটাকে নিয়ে হুম। ফেলে দেবো, আর সিএসএস লিঙ্কগুলোকে ফেলে দেবো, ব্যাস কপি পেস্ট হয়ে গেল, হুম। ঠিক আছে। তো যেটা করছিলাম, তো এটা দেখো, এটা কি আছে তোমার, দেখো 992 তে কি হবে তোমার, পজিশন রিলেটিভ, ঠিক আছে। এটাকে তোমার সব ইনিশিয়ালাইজ করেছি, টপ 0, ঠিক আছে, উইথ,
উইথটা তোমার আপাতত দিয়ে রাখছি ফিট কন্টেন্ট, এগুলো দিলাম। এবার H2, এবার হচ্ছে দেখো এই সিএসএসটা আমরা এখানে ফেলবো, করে করে দেখতে হবে। তো দেখো এখানে ফন্ট সাইজ আমরা এখানে কত আমাদের হতে পারে, ধরো 2 পিক্সেল থেকে দেখি। এটাকে আরো মানে একটু করতে হবে, যাই অসুবিধা নেই। আমি ভাবছি যে কতটা দেওয়া যেতে পারে। 9 REM, আচ্ছা একটা কাজ করি, এটাকে 990 এটাকে 8 REM রাখি, টেক্সট অ্যালাইন সেন্টার। আর না, টেক্সট অ্যালাইন সেন্টার দিলে হবে না, যখন ফ্লেক্স 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 করা আছে তা আমাদেরকে বলতে হবে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার ডাউন। এটা H2 কতটা জায়গা নিচ্ছে, জায়গা একটুখানি নিচ্ছে। এর উইথ আমার দিতে হবে 100%। আচ্ছা একে যদি আমি বলি যে ডিসপ্লে ব্লক, হ্যাঁ ডিসপ্লে ব্লক 100%। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এটা তোমার উইথ 100%ই হবে, এটাকে আমার এখানে কিছু করার দরকার নেই, উইথ 100% হবে। এইখানে আমাকে এই কটা জিনিস করতে হবে, ব্যাকগ্রাউন্ড লাগবে না, ডিসপ্লে ব্লক উইথ 100%। এবার থেকে আমরা এখানে স্কেল লাগাচ্ছি না। আর এখানে একটা জিনিস বলতে পারি টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলে সেন্টারে চলে এলো, ঠিক আছে। এবারে এখানে আর একটা জিনিস করা যেতে পারে, সেটা হচ্ছে আমার লাইন হাইট 0, লাইন হাইট চাই না, ঠিক আছে। এই কটা দিলাম আপাতত। আচ্ছা লাইন হাইট থাক, দেখছি এটাকে আমি কতটা একে, এই জায়গাটা থাক, এই জায়গাটা আপাতত ঠিক আছে। না এই জায়গাটা তো ঠিক নেই, আমাদেরকে এই জায়গা থেকে এটাকে মডিফাই করতে হবে। কি করা যায় দেখো,
টার্গেট আছে আর এই সাকসেস স্টোরিজে ঠিক আছে। এবার হচ্ছে একটা কাজ করা যায়, তো ইয়ে এই বলছি না এখানে না করতে। হুম এটাকে কি করা যায়? এটাকে দেখি তো, এটাকে যদি 100% করা করে না, এইখানে আমাদেরকে এটাকে চেঞ্জ করাতে হবে। তো দেখি যদি আমাদেরকে এখানে সাকসেস লেফট কল, সাকসেসের মিডিল কল আর সাকসেসের রাইট কল। তো এবার এটাকে যদি করি 100% লেখা হবে। বা এটাকে যদি করি 50%, ঠিক আছে? আর এটাকেও যদি করি 50%, আর এটাকে যদি করি 100%। আমি এভাবে কি করতে চাইছি, এই দেখো এখানে ছিল না অর্ডার, আমি ইউজ করব এখানে, এটা হবে অর্ডার 1, অর্ডার 1 এ হবে, কি হলো কেসটা, হুম 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 এটা হবে অর্ডার 2, আর এটাকে করতে চাই অর্ডার 3। এবার দেখো জিনিসটা কি হলো, এটা তোমার মেয়েটা কোথায় চলে গেল,
এই যে দেখলে ফ্লেক্স র্যাপ দিলাম, কি হলো এখানে হ্যাঁ। দেখো, বাইরে ছিল, দেখলে? এখন হুম দিলাম ফ্লেক্স র্যাপ দিলাম, নিচে চলে এলো, অ্যাডজাস্টের নিচে চলে এলো। আর ডিসপ্লে হুম ফ্লেক্সের কাজ কি? তুলে ধরে একদম ওপরে করে দেবে, বুঝলে? তা আমরা সেটা হুম থেকে বাঁচার জন্য কি করলাম, আমরা ওটাকে নিয়ে এরকম করে দিলাম। তো এটাকে আমরা আপাতত রাখছি। আবার ছোট স্ক্রিনে কি করব, এইটা পুরো উইথ নিয়ে নেবে, এটা পুরো উইথ নিয়ে নেবে, আর মেয়েটা নিচে নিচে চলে যাবে। হুম বা আর একটা জিনিস করা যায় বুদ্ধি করে, দাঁড়াও, এই মিডিলটাকে করে দিই 1, বুঝলে? হুম এটাকে করে দিই 2, আর এটাকে করে দিই, থার্ডটাকে করে দিই 3। হুম এবার দেখি তো কি হয়। এই দেখো মেয়েটা ওপরে, এই দুটো হ্যাঁ, নিচে। তার নিচে এটা ঠিক আছে। হুম। এবার আমাকে কি করতে হবে, এবার আমাকে একটু খেলা করতে হবে। কিরকম খেলা করতে হবে, যে কপি পেস্ট করতে হবে যা লিখেছি তাই। তো করি, এটাকে করলাম। বহুত খাটাচ্ছে এই মেয়েটা। শালা, এই ছবিটা যদি একটু ঠিকঠাক করে তুলতো তাহলে আমাদের এত কিছু না করতে হতো না, জানো তো, একবারে হয়ে যেত। তো, তুমি বললে তো নাকি পরের দিন ছবি নিয়ে নেবে একটা। ধর এলো কোথায় ও? এলো তো তো না। আসবে তখন নিয়ে নেবে, এই ছবিটা দিলে কেমন একটা লাগবে। আর দেখো এই যে হিরো এরিয়া আছে, হিরো এরিয়া ডট রিফ্লেক্স, এখানে আমাকে একটা কাজ করতে হবে। হুম এখানে কি করতে হবে আমাকে, ফ্লেক্স র্যাপ, দেখো ওই প্রপার্টিটা ইউজ করছি, ফ্লেক্স র্যাপ, কি হবে, র্যাপ। দেখো হ্যাঁ এবারে তোমার, হুম, সব একবারে চলে এলো। এবারে কি করতে হবে, এবারে আমাকে এখানে এইটাকে এবার আমরা ঠিক করতে পারি। দেখি তো, এইটাকে যদি আমরা করে দিই লাইন হাইট, আমরা যদি সরিয়ে দিই, লাইন হাইট সরে গেল। এবারে হচ্ছে এই ছবিটার কি প্রবলেম দেখি। দেখ এখান থেকে উইথ এবার আমরা করে দিতে পারি 100%, উইথ 100%, মার্জিন লেফট 0। হুম। এবং এখন অবশ্যই করতে পারি একটা মার্জিন টপ 1 rem, বা একটু হুম সরিয়ে দিলাম। এবার একটা মজার জিনিস দেখো, তুমি উইথটাকে যত করবে না, তত মোটামুটি তুমি ওকে মাঝখানে রাখতে পারবে, বুঝলে তো? মাঝখানে নয়, হুম। 91%-এ থাকুক, যা আছে তাই থাকুক। হুম, তো এখানে কি কি করতে হবে, দেখি করলাম আমি। লাইন হাইটটা কি রাখবো না রাখবো না, না লাইন হাইটটা সরিয়ে দিই, এত ছোট স্ক্রিন, অত অত বড় করে লাভ নেই। লাইন নম্বর 60-তে আমি যাই, লাইন হাইটটা আমি সরিয়ে দিলাম, লাইন হাইট সরিয়ে দিলাম। এবার হচ্ছে এবারে মেয়েটার ইমেজটাকে নিয়ে ঠিক করতে হবে, একটু দেখি। হুম হুম, এই যে এবার এখানে, হুম, এ মইনা, মইনা, বলো বলো। আগের দিনের প্রবলেম হচ্ছিল কোথায় জানিস, লাইন হাইট নিয়ে। লাইন হাইট ওটা 70 করা ছিল। ও আচ্ছা, ওটা কোথাও একটা দিয়ে রেখেছিলে তুমি এই জন্য। হ্যাঁ, ওই ইয়েতে ন্যাবে ফেলা ছিল লাইন হাইট 70, ওইটাই নিয়ে নিয়েছে পুরো। হুম, বললাম তো, ওখানে দেখতে হবে তোমাকে, ওখানে দেখলেই বুঝতে পারবে তো। ও ইন্সপেক্ট করলেই তুমি বুঝতে পারতে ওটাকে। হ্যাঁ, আমি আমি পরে জানো তো, ইন্সপেক্ট ওটা করি, ওটা প্যাডিং এ খাচ্ছে বোধহয়, আমি ভাবলাম তোমার প্যাডিং আছে একটা দেখলাম। নিচে দেখলাম লাইন হাইট 70 নিয়ে বসে আছে। আমি বললাম যে, আমি যখনই অফ করে দিলাম তখন দেখলাম যে ইয়ে হয়ে গেছে, মানে নিয়ে নিয়েছে দেখলাম। আহ, হুম, থাক, সেটা সেটা হলো, এটা হলো। এবার এখানে দেখো, এখানে আমি কি করেছি, এটা প্যাডিং লাগিয়েছিলাম। তো এখানে প্যাডিং টপ 0 করে দাও, এটাকেও করলাম, আর এটাকেও করতে হবে, প্যাডিং টপ 0, ঠিক আছে। এখানে প্যাডিং টপ দিয়ে আমাকে কি করতে হবে, তো মার্জিনটা করতে হবে। হুম, এবার যদি আমি করি মার্জিন টপ 1 rem, বা একটু একটু বাড়িয়ে দিই,
এরকমটা ঠিক আছে বলো, যদি এতটা থাকে। তো এবারে আমরা কি কিন্তু ওই যে করব? পাশের যে ওই গোল্লাতে আছে ওটা তো কমাতে হবে, মানে ওই যে যেটা ভিডিওর এটা, ওটা আর ওটাকে একটু দেখি। নিচে। ওটাকে আমি ওটাকে আমি এই পাশে আমি রাখার চেষ্টা করছি, একটু কায়দা হুম করতে হবে। দেখছি, দাঁড়াও। এখানে একটা জিনিস দেখো, যেহেতু আম, ঠিক আছে, এইগুলো তো ঠিক আছে, এগুলো অর্ডারিংটা ঠিক আছে। আমি একটা গ্রুপ করে নিচ্ছি এদের, ঠিক আছে? দেখো, এটা সাকসেস কল লেফট আর সাকসেস কল রাইট। দেখো, কমা দিয়ে, হ্যাঁ, এবার এদের গ্রুপ করে নিলাম। এবার এখানে দেখো, এখানে কি করছি, এদের আমি প্রথমত করছি প্যাডিং টপ 0 আর মার্জিন টপ 1 আরইএম মতন দিলাম, মানে 16 পিক্সেল। ঠিক আছে, মোটামুটি একটু দেখতে সুন্দর লাগছে। হুম এবারে হচ্ছে, দেখো ছোট স্ক্রিনে কোথায় ভাঙছে। ছোটতে ঠিক আছে, এটাকে দেখছি কি করা যায়, অসুবিধা নেই। এইটাকে দেখা যাক, এটাকে কি করা যায়। বটম থেকে 0 করি, বা এটাকে টপ থেকে 0 করি। যদি আমি একে করি পার্টি রাইট থেকে 0, রাইট থেকে 0 করলে হবে। কন্টেনার আছে পজিশন রিলেটিভ, তো গেল কোথায়? ও, রাইট থেকে 0, রাইট থেকে 0, টপ থেকেও 0। তাহলে ওপরে এলো। এইখানে হুম টপ থেকে 1%, ঠিক আছে না বলো? হুম রাইট থেকে মানে এ কর। হুম আর একটু, রাইট থেকে। এমন একটা, ঠিক আছে। হ্যাঁ, তো প্লে বাটনে এটা কপি করলাম, এখানে এলাম, এখানে এটাকে সেট করে দিলাম। তো এতে ঠিক হলো আপাতত। দেখি এটাকে নামাই। হুম, এবার এটাকে ছোট করি, দেখি কোন জায়গাটা, এই যে এই জায়গাটা থেকে নেই হচ্ছে। আচ্ছা, এইটাকে না, আমি যেটা দিয়ে রেখেছি, এটাকে আরইএম এ না দিয়ে কত করি, 90%। আচ্ছা, বুঝেছি, প্যারেন্ট জায়গা নিতে পারছে না। এর উইথ যদি 100% যদি হয়, এই উইথ 100%টাই আছে, জায়গা নিচ্ছে না কেন? উইথ 100%ই আছে। ডিসপ্লে যদি একে করি ব্লক, প্যাডিং 1 আরইএম। আচ্ছা, আচ্ছা, 100 পিক্সেল করে দিচ্ছি, ঠিক আছে, আরইএম এ রাখবো না। ফন্ট 100 পিক্সেল করে দিচ্ছি, 63 তে যাই। আরইএম এ দিলে প্রবলেম হচ্ছে, বহুত
ভিডিও করে লিখতে হচ্ছে। ঠিক আছে, এবার এটাকে শ্রিঙ্ক করছি। এইখানে এসে কি করতে হবে, এখানে এসেও মোটামুটি ঠিকঠাক আছে। আরো ছোট করছি, বুঝলে? এই দেখো, ছোট করলে ভাঙলো ওটা, ঠিক আছে। এটা কত হচ্ছে 596। তো এটাকে কপি করি, এটাকে নিয়ে নিই। 596 এ কে আছে? এখানে আমাকে আর একটা লিখতে হবে, দাঁড়াও। কোথা থেকে হচ্ছে? তাহলে 690 থেকেই করে দিচ্ছি। বিস্কুটটাকে ঝুলিয়ে দিই। max 690, সরি। এটাকে আমি এবার কমিয়ে দিয়ে 75 মতন রাখলাম। এবার এখানে আরো কিছু জিনিস রেখে দেওয়া কমানো যেতে পারে, সেটা হচ্ছে লেটার স্পেসিং 0 করে দিই। এখানে লেটার স্পেসিং দিতে হবে না, লেটার 0, ঠিক আছে। তাহলে এই দুটো জিনিস দিয়ে দিলাম। হয়ে গেল। এবার এখানে এবার এদেরকে একটু কাজ করে দিই। এদেরকে এবার এখানে না এরকম রাখবো না, বুঝলে তো, এই জায়গাটা থেকে, কারণ এরপরে প্রবলেম হতে পারে। তো কি করব, একে নিয়ে নিলাম। দেখো, এবারে আমরা কমন জিনিস নিয়ে কাজ করতে পারি। কি করব, তোমার এখানে মার্জিন টপ আপাতত 0 রাখি। দেখো, ফ্লেক্স 0 0 100%, মানে সবাই 100% করে এবার নিয়ে নেবে, ঠিক আছে। হয়ে গেল। এবারে এই লেফট যে কল আছে, এর আমি আলাদা করে সিএসএস লিখতে চাই, কি যে মার্জিন টপ 1 আরইএম, মার্জিন বটমও 1 আরইএম, ঠিক আছে। হয়ে গেল। এবার কি করতে পারি এটাকে একটু সুন্দর করার জন্য, এই জায়গাটা নিয়ে না কেন দেখে নি। ও আচ্ছা, সরি। ও ঠিকই আছে, আমি এখানে বলছি, ওখানে বলছি। বটম বলছি যে ডিমান্ড ড্রাফটে নাম্বার তো এখানে থাকে না। আচ্ছা, এখানে একটা প্রবলেম করে দিয়েছি আমি, সেটা হচ্ছে যে যেহেতু গ্রুপ করে দিয়েছি তো ওইটা তো আমি ডিমান্ড ড্রাফট আগে আমি এখানে দিয়েছে যেটা ডিমান্ড পেজ, সেটা তো আগে আমরা নিতে পারতাম। এখন তো তোমার অ্যাকাউন্ট নাম্বারের পেজ খুলে যাচ্ছে। মার্জিন টপ 1 আরইএম, মার্জিন বটম, এত বটমটা হচ্ছে না, বটমটা অ্যাকাউন্ট নাম্বার না, অ্যাকাউন্ট নাম্বার নেই। ওভাররাইট করছে, বুঝেছি। তাহলে এখানে আমরা কি করে নেবো? এটাকে যেহেতু CSS মুছে আগে নামা যেত, ওই পেজটা খুঁজতে না নামা যেত। হ্যাঁ, এখন ডিমান্ডটা কি করে দেবো আমরা পয়েন্টে? ঠিক আছে। পয়েন্টটা কি করে দেবো, এটাই হচ্ছে না।
এবারে আর একটা কি করা যায়, এই H2 যেটা আছে, দেখো আমি H3 এর না একটা ম্যাক্স উইথ দিয়ে রেখেছিলাম, এবারে ম্যাক্স উইথটাকে 100% করে দেবো। দেখো H3 উইথ 100% টেক্সট অ্যালাইন সেন্টার। তো মাঝখানে চলে এলো, আর উইথ 100% দিলাম তাও হলো না, ম্যাক্স উইথ 100% করে দিই। হ্যাঁ হলো। তারপরে তোমার ওয়ান ম্যান অফিস যেটা দিয়েছে না, ওয়ান ম্যান অফিস কাজ করেছো, ওয়ান ম্যান অফিস। তারপরে এই দুটো, এগুলোকে কি করে বলো তো, এগুলোকে সেন্টারে করে দিই, বুঝলে সব। দেখো কিছুই না, এক একটা মাল নেব, শুধু সেন্টারে ফেলবো। এভরিথিং পাবে, লোন, সারেন্ডার, কমা কমা দিয়ে সব করছি, ঠিক আছে, একবারে লিখে দেবো পুরো। আর কি আছে, ওইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে তোমার এলআইসি ওয়েবসাইটটা খুলে যাবে। এলআইসি ওয়েবসাইটটা খুলে এলআইসি ওয়েবসাইটে ক্লিক করতে হবে, খুললে দেখবে আনন্দ পোর্টাল খুলে, ঠিক আছে। আনন্দ তো পোর্টালে এটা হলো, মানে তোমাকে এটা ঠিক আছে। এবার এটা আমি যদি ছোট স্ক্রিনও নিয়ে যাই, প্রবলেম হচ্ছে এলআইসি ইন্ডিয়া .in। হুম, ঠিক আছে, এইটা তো ঠিক আছে, এইগুলো সব ঠিক আছে, এইটাকে ঠিক করতে হবে আমাদের, এটাকে আমরা ঠিক করব। এইটাকে দেখি, ওয়েবসাইটটা খুলবে, দেখবে ওইখানে ক্লিক করতে হবে। সবই দিচ্ছে, সব পুরোপুরি আপডেট হয়নি, কিন্তু সব পাওয়া যায়। ওখান থেকে পলিসি করতে পারবে, নিজের কোডে দেখতেই পাবে, অন্য কোডে দেখা যাবে কি যাবে না। 560 হ্যাঁ, তা খুললেই কাজ করলেই হয়ে যাবে। কমেন্টটাও অ্যাড করে দিলাম। তো এটা কত আছে, এবার এখানে 560-এ দেখো, 560-এ চলেছে 500। তো এটাকে আমি 50 পিক্সেল মতন দিলাম, দেখি এবারে ঠিক আছে। এবারে আশা করি এর থেকে ছোট ডিভাইস আর হবেও না। আর একটা কাজ করতে পারি সেফ সাইডে থাকার জন্য, বুঝলে তো। ঠিক কত আছে, আমি কত করেছি, 50 পিক্সেল, তো 50 পিক্সেল করেছি। একবার একটু চেক করছি। এটাকে যদি আমি আইফোনে দেখি, আইফোন 12 প্রো, আইফোন ম্যাক্স প্রো বড় হয়, ম্যাক্স প্রো গুলো বড় হয় তাই না, প্যাডম্যাট তো বড়, ঠিক আছে। রেসপন্সিভ এতে ভাঙছে, ঠিক আছে ঠিক আছে। 375। আর কৌশিকদার প্রজেক্ট কেমন চলছে? ধর বলো না তো, শালা খালি ফাংশনালিটি বাড়িয়ে চালাচ্ছে, বাড়িয়ে যাচ্ছে। বলছি ওই এসিটা সব থেকে ছোট, এসিটাই রাখো। ফুটার তো ঠিকই আছে গো, ফুটারে তো কোনো প্রবলেম নেই দেখলাম আমি। কার? ওই যে বললে ডিজাইনার ওই ফটো দিয়েছে নাকি বললে,
না ওটা ওই ওকে বলা হয়েছিল যে ওই যাতে পারমিশনটা সেট করে রাখতে, বুঝলে? হ্যাঁ। ওটা আমাদের ডিজাইনার পরে ওটাকে করেছে, মানে ফিক্স করেছে। ও সেটা হতে পারে, হয়তো পারমিশন ছিল না, কিন্তু ও সবকটাতে তো দেখছি আমার মানে আমার খোলা আছে দেখলাম। তো আমার তো দেখলাম, আমি তো সবকটাই মানে মানে ওখানে কম্পোনেন্টই আছে পুরো। আচ্ছা, ঠিক আছে, ওটা থাক, না, ওটা ওকে আমি বলেছিলাম, তখন আমি ওকে বলেছিলাম যে তুমি বলেছিলে না, তারপর আমি বলেছিলাম ওটা কি তুই ফটো বসিয়েছিস, দিয়ে বললো না ওটা তো সমস্ত কম্পোনেন্ট আছে। দিয়ে তারপর আমি দেখলাম হ্যাঁ কম্পোনেন্টই আছে, দাদা বললো ফটো বসিয়েছে, সেজন্য আমি জিজ্ঞাসা করলাম তোমাকে। ওটা বুঝলে ছাড়ো। ওই বোধহয় ইচ্ছে ছিল তোমার, ওই মানে ওর অ্যাক্সেসটা ঠিক ছিল না বোধহয়। হতে তোমাদের হয়তো পারে, হতে পারে ভিউইং হয়, অ্যাক্সেস ছিল। হতে পারে হয়তো আমাদেরও এটা দিয়ে রাখিনি, হ্যাঁ ভিউইং পারমিশন। অ্যাক্সেস ছিল তোমাদের, মানে এডিটিং অ্যাক্সেসটা হয়তো ছিল না ওটা। ঠিক আছে, ওটা নিয়ে হয়ে গেছে ওটা। হুম। আর এখন করে লাভ নেই, 350-এর নিচে এটা করে দিচ্ছি আমি, 30 পিক্সেল। এরপরে আর সমস্যা হওয়ার কথা না, বুঝলে? এইসব ডিজাইনে এই কুচকাচ একটু প্রবলেম থাকে, যেটা এখানে আমরা দেখলাম। এটা তো বেশিরভাগই মনে হয় একটু ওয়ার্ডপ্রেসের দিক দিয়ে বানানো নাকি? না না, এটা কাস্টম করা, ঠিক আছে, ওদের ওটা পুরো কাস্টম করে ওরা ওটাকে করেছে। কি বলছো তুমি, হুম। আমার দেখা আছে। ও 350 তো, দাঁড়াও। ফন্ট সাইজটা ছোট করে দাও একটু। 82। হ্যাঁ ঠিক আছে, শুধু এখানে কন্টেনার। ঠিক আছে, একটা জিনিস নিয়ে একটু ডাউট হয়ে গেল, বাদ বাকি সব ঠিকই আছে। এইটাকে পরে দেখবো, এইটাকে ছোট করে এদিক ওদিক কোথাও টাকা পরে সেট করে দিতে হবে একটা এতে। এবার এই মালটা, কোনটা? এই মালটা, না দাঁড়াও দেখি কোনটা হাঁটছে। এইটা ঠিক আছে, এইটা ওকে, এইটা নিয়ে প্রবলেম নেই। এইটা দেখি, এইটা, আচ্ছা হ্যাঁ, এই মালটা, এই মালটাকে কি করা আছে দেখি। হুম, হুম, এইটাকে একবার করে নি। এইটা দেখি, এটা দাঁড়াও, এটাকে হচ্ছে করতে হবে আমাদের। কোথায় আছে প্লাগইন নামে একটা আমরা করে রেখেছিলাম এখানে। রিভিউজ, রিভিউজের এখানে রেসপন্সিভ পার্টটা নিচ্ছি, নিয়ে আমাকে এখানে লিখতে হবে কমা দিয়ে, জিরোতে একটা, আইটেমে 3টে, এগুলো সব এগুলো কিছু চাই না, এগুলো কিচ্ছু চাই না, এগুলো কিছু চাই না, শুধু আইটেম নিয়ে কাজ। ঠিক আছে, 700-র উপরে দেখি এবারে। হুম, 700-র উপরে দুটো। হ্যাঁ, ঠিক আছে। হুম, এবার ঠিক আছে, ঠিক আছে, এটা আমাদের হয়ে গেল। হুম, এইটা হয়ে গেল। কিছুই না, এখানে তোমাকে প্যারামিটার গুলো পাস করে দিলাম, ঠিক আছে। জিরো এখানে শুধু মনে রাখবে, আলকারজ হলে কি করে, আলকারজ হলে তোমার হচ্ছে ম্যাক্স মিন উইথ দিয়ে কাজ করে, ঠিক আছে। মানে 0 পিক্সেলের উপর কটা করে আইটেম থাকবে, 700 পিক্সেলের উপর কটা করে আইটেম থাকবে, 1000-এর উপর কটা থাকবে, 12 পিক্সেলের উপর কটা থাকবে, ঠিক আছে। ঠিক আছে, এটা গেল। এবারে এই জিনিসটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, এটাই ট্যাবে মোটামুটি
992 পিক্সেল থেকে আমাদেরকে দেখি এটাকে কি করা যায়। হুম, এটা আছে, এটা আছে। হুম, হুম, আচ্ছা বন্ধ করে দিয়েছি। হুম, আচ্ছা আচ্ছা। দেখি কাল থেকে লিখতে হবে। আচ্ছা এটা হচ্ছে মানে কি বলো তো, ওই এখানে তোমার টেক্সট স্টাডির আইকনটা থাকবে, আর পালস হবে কোন স্টুডেন্ট, ম্যামের কোন কোন স্টুডেন্ট কোথায় কোথায় প্লেসড হয়েছে, সেই কোম্পানির আইকনগুলো এখানে থাকবে, ঠিক আছে? তো দেখো এটাকে কি করা যায়। এটা একটুখানি ক্রিটিক্যাল হয়ে গেছে বটে, ডিজাইনটা ওরকমই ছিল যদিও। হুম, হুম, দেখি এটাকে কি করা যায়। উম, কত দিলে হয় এটা দেখি আমি। এটা 10 পিক্সেল বা 15 পিক্সেল সরাই, আর এখান থেকেও তাই করি, 15 পিক্সেলই সরাই। এবার এই দিকের মালটা এখানে সেন্টার করে দিই। এবারে দেখি, ঠিক আছে। তাহলে প্রথম কি কাজ, প্রথমে হচ্ছে এই এরিয়াটাকে করতে হবে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। তারপরে কি করতে হবে, এটা আর এইটা, এই দুটো, না এটা আলাদা করে দিতে হবে, কারণ ওটার প্যাডিং লেফট, এটার প্যাডিং রাইট, এটা প্যাডিং লেফট। এটা হলো। আর কি করেছি আমি, আর এদের রো গ্যাপটাকে 0 0 করে দিয়েছি, রো গ্যাপ 0, এটার রো গ্যাপ 0। আর কি করেছি, এদের যে প্যাডিংটাকে আমি 0 করে দিয়েছি। ঠিক আছে, মোটামুটি এরকম। এবারে
এখানে একটা জিনিস যেটা করা যেতে পারে সেটা হচ্ছে ফ্লেক্স র্যাপ র্যাপ। এদের এক একটা মানে এরিয়া এরকম, তাই এরকম জায়গা নিয়ে আছে। বা এটাকে যদি করি গ্রিন গ্রে যদি করি, ঠিক আছে, এটা বোঝা যাবে। তো এবার এখানে আমি শুধু এদের একটা জিনিস করার চেষ্টা করি যে একটুখানি যদি টপ, এটা কি সার্টিফাইড ইসে সেকশন টেস্টিমোনিয়াল টেস্টিমোনিয়াল তো ওটা ছিল সার্টিফাইড? না না, এটা হচ্ছে তোমার ওই কতজন স্টুডেন্ট কোথায় কোথায় প্লেস হয়েছে। আচ্ছা আচ্ছা, কোন কোম্পানির মধ্যে প্লেস হয়েছে তাই তো? টপ রাইট বটম লেফট। তো এবারে যদি এখানে যদি এটাকে তুলি তাহলে হয়তো একটু গ্যাপিংটা থাকবে। তো ঠিক আছে, এটা লাগছে না। এইটা লিখবে, দিলেই হয়ে যাবে। আর আমি কোথায় যেন বললাম, সিলিন্ডারে না, 110 এক্স র্যাপ র্যাপ। এবার হচ্ছে যখন ছোট স্ক্রিনের দিকে যাবে না, আমরা এটা কিরকম রাখতে চাই না, ঝামেলা হয়ে যাচ্ছে। তো কি করব, একটা জিনিস যেটা করা যেতে পারে, ট্যাবেও মোটামুটি ঠিক আছে। একটা আছে তোমার ব্রেক পয়েন্ট 662, 662 থেকে এইটাকে উপরে করে দিই আর এটাকে নিচে করে দিই, কি বলো? হুম, এইটা উপরে চলে যাবে, এটা মাঝখানে হ্যাঁ মাঝখানে থাকলো ওটা, আর উপর নিচে মানে কলাম করে দাও বেসিক্যালি। কলম না, কলমও করে দেওয়া যায়, কলমও করে দেওয়া যায় ঠিক। দেখি তো, জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স ডাইরেকশন কলম। না, কলম করলে একটুখানি আর সেন্টার করে দাও না, পুরো শো করে হয়ে যাবে। সেন্টারই করা, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করা আছে। যদি অ্যালাইন আইটেম একটু ওইগুলোকে সে করতে হবে, দেখো মালগুলোকে। ওইটা মাঝখানে চলে এসছে বোধহয়, হ্যাঁ দেখো একটু বড় হয়ে গেল খুব মনে হচ্ছে, ছোট হ্যাঁ, ছিল বড় হঠাৎ তো করে হলো, কারণ উইথ 100% দেওয়া আছে না। হ্যাঁ হ্যাঁ, ওই ফটোগুলো বড় হয়ে গেল। এখানে হচ্ছে, এখানে আবার ঝামেলা, এখানে মার্জিন বটম এখানে সরাতে হবে, সরি একটু কাছাকাছি নিয়ে যেতে হবে। হ্যাঁ ঠিক আছে, করে দিচ্ছি, অসুবিধা নেই। এটাকে এটা করে দিলে এটা মোটামুটি সব রয়েতেই এটা হয়ে যাবে, সেট হয়ে যাবে। হ্যাঁ, মোবাইলের জন্য প্রত্যেকটাতেই সেট হয়ে যাবে অটোমেটিক্যালি, হ্যাঁ ফ্লেক্স দিয়ে করা যেতে করা আছে অবশ্যই। হ্যাঁ, এটাকে দাঁড়া comment। তো আমি নেব 700, 700, 766, না তার আগে থেকে চাই। ঠিক আছে, আমি এখানে একটা ছোট করে বানিয়ে নিচ্ছি। দেখি কোথা থেকে ঘাটছে, দেখি তো। ঠিক আছে, 700তেই করে দিই, আমি আলাদা করে আর করছি না, 700তেই করে দিচ্ছি। স্টুডেন্ট টেস্ট এখানে হবে, স্টার্ট এটা হবে end। তো
এখানে করতে হবে, এখানে কতটা কমালে ভালো লাগবে দেখি। এটা পরে কমাবো, আগে এটাকে এ করে দিই, মেন যে এরিয়া আছে এটাকে করে দিই। হ্যাঁ, এবার এখানে যেটা ওইটাতেই সেন্টার করে দাও। সব কটাকে আমাকে না উইথ 100% করে দিতে হবে, বুঝলি? এখানে যেহেতু ফ্লেক্স চাপিয়ে রেখেছি না, লেফট, তারপরে এই মিডিল, সবাইকে আমাকে স্পেসিফিকলি বলে দিতে হবে যে এদের তোমার এটা হচ্ছে 100%। মানে ফ্লেক্স হচ্ছে 0,0,100%। কি হবে? কোড আসলো, ওকে। এবার এখানে একটা জিনিস যেটা করা যায়, এদের মধ্যে গ্যাপিং এর জন্য গ্যাপ 1 REM, 2 REM, চলো 2 REM, 178, 178। আচ্ছা, এখানে একটা জিনিস যেটা করতে হবে, যে লেফট কর্নারের মধ্যে ফ্লেক্স র্যাপ বলা আছে, এখানে আমি এদেরকে টার্গেট করি একটু, দেখি তো এখানে এদের মধ্যে প্যাডিং না দিয়ে একটা জিনিস করা যায়, প্যাডিং 0, রো বা গ্যাপ করে দিই 1 REM, REM আচ্ছা, ঠিক আছে, এরকমই থাক, পরে দেখা যাবে। এটাকে ভাঙাতে হবে, ঠিক আছে, এটা যা আপাতত তাই থাক, এইটাকে আমি মাঝখানে আনি। ঠিক আছে, এটা এখানেই বলে দিচ্ছি, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তাহলে মাঝখানে চলে এলো। ঠিক আছে, এবারে কি করতে হবে, এদের এখানে একটা গ্যাপ হয়ে গেছে, গ্যাপটাকে কমাতে হবে। তো এবারে আমি এদের মানে বলে দিই, মার্জিন বটম কত হলে ভালো, মার্জিন বটম 50 পিক্সেল, ঠিক আছে। ঠিক আছে, চলো এটা করতে আসছে, সেগুলোকে বন্ধ করে দিই এবার। তাহলে হয়ে গেল।
এই কমন প্যাডিং গুলোকে একটু অ্যাডজাস্ট করবো পরে, ওগুলো আগে হচ্ছে আগে এতে করি, সবকটা পেজে কেমন ডিজাইন আসে দেখি, তারপর ওটাকে ঠিক করবো। আরো কিছু ছোট ছোট কুচকাচ কাজ আছে, ওগুলো পরে করবো, এগুলো এখন আর করবো না। মোটামুটি 390 আমার মনে হয় ফোনে মনে হয় এরকমই রেঞ্জ হয়, হ্যাঁ এরকমই হয়, বাকি এবার পরে দেখা যাবে। ঠিক আছে, আর একটা জিনিস যেটা আছে, যেটা আমরা একদম লাস্টে করব, ঠিক আছে, এটা হয়তো অনেকেই লক্ষ্য করেছো, এই যখন স্ক্রল হচ্ছে তখন এরকম হচ্ছে, ঠিক আছে, এটা আমরা পরে করব একদম লাস্টে, সব যাতে একবারে কি সব। ন্যাপবারটা উপর থেকে ইসে আসছে, হুম, একটা অ্যানিমেশন, ন্যাপবারটা উপর থেকে একটা অ্যানিমেশন আসছে। অ্যানিমেশন না, ওটা হচ্ছে তোমার ওই মানে ওই ট্রান্সলেট এক্স করে করা আছে বেসিক্যালি। ট্রান্সপপ ট্রান্সলেট ওয়াই হচ্ছে। ওয়াই ওয়াই সরি এক্স বলছি, ওয়াই। আর হুম, একটা ট্রানজিশন দেওয়া আছে, আর মানে বেসিক্যালি ওখানে ইসে করে দিচ্ছে, লুকিয়ে দিচ্ছে ফার্স্টে, আর তারপর ওটাকে জাস্ট একটুখানি সরিয়ে দিচ্ছে, আর কিছুই না। আরে না গো, এরকম হচ্ছে, দেখো এইটা আছে না, এই মালটা দেখো, এটা সব হাটাও, এটাকেও হাটাও, এই মালটা আছে, হুম। কিছুই না। তোমারটা তো করা আছে দেখেছি আমি। এটা একটা জিনিস যেটা স্পেশালিটি, ওটা ছাড়া আর কিছুই না। কি স্পেশালিটি, এখানে আসো, এখানে তোমার একটা আছে, ব্যাকড্রপ ফিল্ডে নাকি? এইসব জিনিসপত্র নিয়ে চাপিয়ে দাও, তোমার কাজ হয়ে গেল, চলে এলো, বুঝলে, কিছুই না। ওই ব্যাকড্রপ ফিল্টার ব্ল্যাক, এটা হ্যাঁ, করতে ব্লার হবে। করে দিল, ওখানে অনেক অনেক অপশন আছে ব্যাকড্রপ ফিল্টারে। এবার এখানে তুমি আসো, এখানে এসে তুমি এটাকে নিয়ে খেলা করো, এই যে বক্স দেখিয়েছিলাম, শ্যাডোটা নিয়ে করতে হবে। হ্যাঁ, ব্লার কতটা রাখতে চাও, কতটা রাখবে, স্প্রেড কতটা করাবে, ঠিক আছে, এই দেখো স্প্রেড হচ্ছে, অফসেট কতটা নিয়ে যেতে চাও এদিকে, সব খেলা করে এখানে করতে পারো। আমি এটাকে 0 0 রাখছি, স্প্রেড আমার চাই না, ব্লার করতে চাই, ব্লার কতটা করবে তোমার ইচ্ছা মতন। আর কি হবে, আর বলো তো কি স্ক্রল করলে যাতে এটা এখানেই থেকে যায়, স্ক্রল করবো এখানেই থেকে যাবে, ফিক্সড করে দাও। পজিশন তোমার হবে ফিক্সড, তাহলে হিসাব হুম। মতন স্ক্রল হলে তোমার এখানে যেতেও থাকবে। আর একটা জিনিস আমাদের করতে হবে, সেটা হচ্ছে কি জেড ইন্ডেক্স আমাদেরকে করতে হবে 999, যাতে সব যে কোনো সবার উপরে পজিশনে যেন আছে। উপরেই থাকে, ও, এবারে ওটা ব্লার, ব্ল্যাক আছে মনে হচ্ছে ওখানে, এই জন্য এই লেখাগুলো বোঝা যাচ্ছে না। এই জায়গাটা হোয়াইট আছে বলে তাই আমাদেরকে না, কি করতে ওখানে হবে, ওখানে লেখাগুলো ব্ল্যাক আছে মনে হয় ওদের ওখানে যেটা আছে। না না, না, হোয়াইটই আছে নাকি? হোয়াইটই আছে দেখবে, ওদের একটু, পজিশন, আচ্ছা আচ্ছা, ওদের ওভারলেটা একটুখানি ডার্কিশ আছে, আমাদেরটা হোয়াইটিশ আছে, ওই এই জন্য। এই জায়গাটার খেলা, আরে এইটা কিছু না, এটা তো পুরো না না, হোয়াইট। ওটা ওই ওভারলেটা যেটা তুমি দিলে, ওখানে ব্যাকড্রপ ফিল্টারটা একটুখানি ব্লাডটা ইশারা দিতে হবে, ব্ল্যাকিশ দিতে হবে না। ওই যে 8 GB এটা ওখানে চেঞ্জ করো ও আমার। কালারটা দেখে নাও, এদের এখানে কি আছে, এই যে এই কালারটা, এর বেশি ব্ল্যাক আছে একটু। এগুলো কিছু না, এরা এগুলো হচ্ছে এর কাজ, ইউআই ইউএক্স এর কাজ, ওরাই দেবে, হ্যাঁ, ওটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। ওই যে ব্যাকগ্রাউন্ড কালারটা দেখো, এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে 0.5 এর, ওটা বসিয়ে দিলেই হয়ে যাবে, আর কিছু না, একটুখানি মানে ওভারলে করা আছে বেসিক্যালি, পুরো হোয়াইটের উপর নেই। পাওয়ার হুম। অ্যাপসে দেখি, ওয়েব অ্যানিমেশন ব্লার, ব্লার করেছে, ব্লার বাড়িয়ে দিই, না ওটাই, ওই কালারটা ইসেতে বসবে না গো, বক্সারে বসবে না, ওই কালারটা তোমার ব্যাকগ্রাউন্ড হবে। এটা ব্ল্যাক ড্রপ কিছু ইউজ করেছে, ব্ল্যাক ড্রপ করেছে, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালারে, আচ্ছা এটা করেছে, দাঁড়াও, ব্যাকগ্রাউন্ড কালার না করলে তো ওভারলে আসবে না একটা, না তোমার। এরা কায়দা করে কি করেছে জানো, এরা এইটাকে ইউজই করেনি, বক্সেটও দেখি, এরা বক্সেটও নেয়নি কোনো, লাগে না, ওদের বক্সটা লাগেই না।
কাজ নেই ওদের সমস্যা নেই। বর্ডারেরও দেখো, বর্ডার করেছে না, বর্ডারও করেনি, শর্টে কটে ছেড়ে দিয়েছে। যেটুকুতে দেখতে লাগে আর কি, একটু ব্লার করে রেখে দিয়েছে ব্যাস। ব্যাকগ্রাউন্ড কালারটা করেছে এইটা। ব্যাস হ্যাঁ হয়ে গেল। ঠিকই আছে, পারফেক্টই আছে। ওই বললাম আমি ওখানে একটা ব্ল্যাক পুরো আছে তো ওভারলেটা, একটু আমাদের একটা হোয়াইট ওভারলে ছিল ওই জন্য এবার এখানে ব্ল্যাক যে আসলে ঘটনাটা কিভাবে ঘটাচ্ছে, মানে যেভাবে হয় আর কি, এই যখন স্ক্রল হচ্ছে না অন করলে করা আছে। অন স্ক্রল, এখানে একটা তোমার ক্লাস অ্যাড হচ্ছে হেডার স্টিকি, ঠিক আছে? হেডার স্টিকি যদি থাকে তাহলে হেডার স্টিকির আন্ডারে যে তোমার এখানে যে তোমার হেডার আছে তার সিএসএস দেখো, হেডার স্টিকির মধ্যে হেডার স্টিকি ক্লাসের আন্ডারে, মানে বডির মধ্যে যে হেডার স্টিকি ক্লাস অ্যাড হয়েছে তার আন্ডারে যদি মেন হেডার থাকে বা আমাদের যে ক্লাস আছে হেডার ট্যাগ, তাহলে তার সিএসএস এরকম হবে। তো ওটা আমরা এখানে করেই রাখতে পারি, কিছুই না ওটা। দেখো আমাদের চলে আসো হেডারে, একদম নিচে হেডার স্টিকির মধ্যে যে হেডার ট্যাগ আছে তার সিএসএস কি হবে, কাইন্ড অফ এইরকম, এইটা। এবারে এইটা আমরা এখন কিছু দেখতে পাবো না, কি হবে, জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা এটাকে ট্রিগার করাবো, যেই তোমার স্ক্রল হবে তখন এখানে ক্লাস এইটা বসবে আর এখানে ব্যাস তোমার এর মালটা কাজ করবে। আর যেই ওপরে উঠবে তখন ওখান থেকে অটোমেটিক তোমার, যে উপরে উঠে অটোমেটিক এখান থেকে তোমার ক্লাসটা সরে যাবে, ঠিক আছে? এবারে দেখো, এবারে আমি কি ভেবে রেখেছি, এখান থেকে আমরা আপাতত আমরা অ্যাবাউট পেজটা করব আর কন্ট্যাক্টাস পেজ, এই দুটো পেজ করব, ঠিক আছে? আমাদের অনেকগুলো ছবি লাগবে, এটা তোমার একে বলো যে একটা, দেখছো এইসব সেকশন গুলো ছবি লাগবে, ছবি করতে পাই। তোমার এই বন্ধুটাকে একবার বলো, যদি বলে যে টাকা পয়সার কথা বলে, ঠিক আছে? তাহলে তুমি কিসের গো, একবার ছবির ওই, জন্য? হ্যাঁ হ্যাঁ, ছবিগুলোকে না কাটতে হবে, জানো তো, কেটে বানাতে হবে। এগুলো তো আমি পারবো না, এগুলো এগুলো ইউএক্স দিয়ে, এগুলো লোককে দিয়ে এটা করাতে হয়। তোমার বন্ধুটাকে বলো, ও যদি করে তাহলে বলো, যদি করতে চায় তাহলে আমি ম্যামকে বলে দিচ্ছি, তাহলে ম্যাম ওকে পেমেন্ট করে দেবে কাজের জন্য। শুধু ম্যামের কাজ করছে, একটু কম সম নিতে বলো। ম্যামের কাছে পড়তো তো, পেমেন্ট করে যাই না আমি, দেখতে হবে ওকে বলে। ওই তো কাজ করেছে তো এতে, কিসে দেখো? ওই এই প্রজেক্টে ওই তো কাজ করছে। কোন প্রজেক্টে? আরে কৌশিকের প্রজেক্টে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই করেছে। হ্যাঁ, তোকে বলো তাহলে। ও কি ফ্রি নেই নাকি? ফ্রি তো নেই, টাকা পাবে তো। না, ওর বেসিক্যালি সে কলেজ টলেজ করে তো, দিয়ে তোমার ডিজাইন ফিজাইন করে অনেকগুলো, হুম, এই জন্য তো পড়তেও যাচ্ছে না সে। এইখানে হয়তো আমরা ইন ফিউচার আমরা হয়তো না এখানে এটাকে সরিয়ে দেবো ভিডিওটাকে, বুঝলে? আমাদের ভিডিওগ্রাফি করার মতন লোক নেই, আমি দেখে নিয়েছি, আমাদেরকে ওই করাতে হবে। ওখানে এই ফটোগুলো দিতে কোনো কথা নেই না, ফটোগুলো তুমি জেনারেটও করাতে পারো, মানে ভিডিও, না ভিডিও না, ফটো, মানে ধরো যেখানে যে ফটো আছে সেখানে ফটো দেওয়ার মানে যে প্রয়োজনীয়তা আছে এমনটা নয়, জেনারেটও করাতে পারো না তুমি ফটোগুলো, এটা। হুম, করাবো দেখি এটা, দেখি ম্যাম ফাইনালি কি কি দেয় তার উপর ডিপেন্ড করছে। ম্যাম সবার কাছে চেয়েছে হ্যাঁ ফটো দাও বলেছে। সবাই। আরে হ্যাঁ, ফটো দিতে হবে তো, যারা তাদেরকে তো দিতে হবে। হ্যাঁ, এই তুমি এখন নিজে থেকে করে নিতে পারবে তো? কে? নিয়ে নিতে পারবে তো গিটহাব থেকে? হ্যাঁ, সেটাই পারবো। আমি তাও গ্রুপে দিয়ে দিচ্ছি, থাক গিট তো দাওই নি তুমি, গিটার থেকে নেবো কি করে? আরে আমি ভুলে গেছি, তারপর লাস্টে করে নিলাম তো, তারপরে তাই আমি আর ওটাকে নিয়ে আর কিছু করলাম না।
কারণ তাড়াহুড়ো ছিল, সেদিনকে আমাকে নিয়ে গিয়ে ম্যামকে দেখাতে হতো, ওই জন্য। যাই হোক, ঠিক আছে, তো এটা হলো। এরপরে আমরা এই যে হয়ে গেল না তোমার কি জানো নাম দইপায়ন, হুম তুমি এইটাকে নিয়ে এবার তোমার সিভিতে বসাতে পারবে, ঠিক আছে? হুম হ্যাঁ। বলছি, তুমি আমাকে বলেছিলে না কন্টাক্ট স্পেসটা, হুম। ওটা করে দেবো কিছুটা আমি তোমার। ঠিক আছে, তুমি ওখানে দেখো, তুমি ওখানে কি কি তোমাকে দেখো। হুম কন্টেক্সট স্পেসে কি করে বলো তো, বেশি কিছু না। তুমি যদি নিজে থেকে এই জিনিসটা করতে পারো, তাহলে তোমাকে আর কোনো মানে অসুবিধা নেই। যদি নিজে নিজে থেকে যদি এই সেকশনটা করতে পারো, এই পার্টটা শুধু, এখানে একটা বালচাল একটা তুমি ডিপ দিয়ে হাইট উইড দিয়ে কালার মেরে ফেলে রাখলেও হবে। যদি তুমি এই জিনিসটা করতে পারো নিজে থেকে, তাহলে হেভি হবে। দেখো, এইগুলো কোনো কাজ নেই, এগুলো সব তোমার কল এমডি 6 এর মধ্যে তোমার একটা, হুম এটা কল LG 12 আর এটা কল LG 6 করে করা আছে, আর কিছু না। এইটা হচ্ছে মেন জিনিস। মানে এখানে তোমাকে খুব সুন্দর করে তোমার বন্ধু একে বসাতে হবে, মৈনাককে এখানে বসাতে হবে, ঠিক আছে? আর না হলে যা গাল হবে সেগুলো তুমি ফটোটা দিলে মৈনাকের না কাছ তুমি, থেকে শুনে নেবে। তোমার ওই ফটোটা দিয়ে দাও, বেটার বসবে দেখবে এখানে। ওই যে তোমার যে ফটোটা ওখানে ছিল ওই ইসেতে, লিঙ্কডইনে, লিঙ্কডইনে তো হ্যাঁ হ্যাঁ ওটা বেটার বসবে এখানে। আচ্ছা, কত সুন্দর দেখা যাক, যারটা হবে আমি তারটা বসাবো, ওটা নিয়ে বলে লাভ নেই, আমাকে কিছু করার নেই। ফটোগ্রাফিটা দেখো তুমি শুধু দাদার, ওই যেটা তোমার লিঙ্কডইনে এসে আছে, তোমার ব্যানারে যে ফটোটা দেওয়া হ্যাঁ, আছে। ওই তো তোমার সামনে বসেই তো ওটাকে করলাম, হ্যাঁ, সেট ওইটা করলাম। দেখো ফটোটা শুধু। ওটা ক্লাসিটা দেখছো তুমি? আমাদের ওরকম ক্লাসি ফটো উঠবে কখনো? এই শোনো ময়নাক, বলো। দইপান, এখানে যাবে হ্যাঁ flavors.academy, এখানে গেলেও তুমি পেয়ে যাবে, গিয়ে নিজে থেকে এটাকে করো। হুম এই হুম সেকশনটা ছেড়ে দাও, এটা না করলেও হবে, তুমি এইটাগুলো যদি করতে পারো তাও হবে। উপরেরটা হ্যাঁ, না উপরে। এই এটা তুমি এইটা করো তো আগে, তুমি ওসব ছাড়ো, তুমি এইটা করো, এই মালটা হুম করে হুম হুম। ফর্মটা ফেলে দেখো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলো তাহলে। ঠিক আছে। আমি এটা তোমার এইটা আপলোড করে দিচ্ছি, ইউটিউবে দেখতে পেয়ে যাবে ওখান থেকে। হুম, ঠিক আছে, তাহলে রাখছি। ওকে, গুড নাইট, ঠিক বাই। আছে। হুম।